আজকের ম্যাথ ক্লাসে আমরা আলোচনা করব এই 2025 সালের জুন মাসের 19 তারিখে টেক্সটাইলে যে ম্যাথমেটিক্স 1 ফার্স্ট সেমিস্টারে যে ম্যাথমেটিক্স 1 এক্সামটা হয়েছে সেই কোশ্চেনের আমরা 18, 19, 20 এই তিনটা ম্যাথ আজকে তোমাদেরকে সমাধান করে দেব। তো এই 18 আগ পর্যন্ত 1 থেকে 17 পর্যন্ত অলরেডি আমরা এই 1 থেকে 17 পর্যন্ত তিনটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। তো আজকে আমরা এই কোশ্চেন সমাধানের চতুর্থ ভিডিওতে 18, 19, 20 এই তিনটা ম্যাথ তোমাদেরকে সমাধান করে দেব। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে আশা করি প্রত্যেকটা ম্যাথ তোমরা সঠিকভাবে বুঝতে পারবা। পাশাপাশি এই টাইপের ম্যাথ যদি পরীক্ষায় আসে সেগুলো তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। আর এই কোশ্চেনটা হচ্ছে পরবর্তীতে যাদের ম্যাথমেটিক্স 1 পরীক্ষা আছে তো তাদের জন্য এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায়ও আসবে। পাশাপাশি এইগুলা হচ্ছে এই ম্যাথমেটিক্স 1 এই বইয়ের ইম্পর্টেন্ট কোশ্চেন, যেহেতু বোর্ড পরীক্ষায় আসছে অবশ্যই এগুলা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এইগুলা করা মানে এই কোশ্চেন থেকেও কিছু কমন পাবা তুমি আশা করি, এবং এই টাইপের আরও যে ম্যাথ আছে সেগুলাও তুমি সঠিকভাবে পরীক্ষায় দিতে পারবা। তো সেই জন্যই কিন্তু এই ম্যাথগুলো আমি একদম মানে শুরু থেকে 1 নম্বর থেকে ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। তো মনোযোগ দিয়ে যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে। তো এখন আমরা এই 18 নম্বর যে ম্যাথ সেই ম্যাথটা সমাধান করব। দেখো এখানে দেয়া আছে কি, যদি ABC ত্রিভুজে cos A সমান sin B মাইনাস cos C হয় তবে দেখাও যে ত্রিভুজটি সমকোণী। তো এখন সমকোণী বলতে কি বোঝায়? সমকোণী বলতে এইরকম একটা বিষয় যে একটা ত্রিভুজ যার হচ্ছে একটা কোণ হচ্ছে সমকোণ। এই দেখো এই যে একটা ত্রিভুজ, আর সমকোণ মানে কি 90 ডিগ্রি। তো এই যে একটা কোণ হচ্ছে কত, এটা 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এখন এইখানে দেখো এই ABC তিনটা কোণ আছে। তো তিনটা কোণের A অথবা B অথবা C যে কোনো একটা যদি তুমি 90 ডিগ্রি প্রমাণ করতে পারো তাহলে এই যে ত্রিভুজটা সমকোণী এটা প্রমাণিত হবে। তো আমরা এটাই সমাধান করব। এই ABC এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটার মাধ্যমে আমরা A, B অথবা C যে কোনো একটা যদি 90 ডিগ্রি প্রমাণ করতে পারি তাহলে কিন্তু এই প্রমাণটা হয়ে যাবে। তো আমরা সেটাই চেষ্টা করব যে A, B অথবা C যে কোনো একটা 90 ডিগ্রি প্রমাণ করার চেষ্টা করব। তো প্রথমে দেওয়া আছে যা সেটা লিখে নিব। দেওয়া আছে কি cos A ইকুয়াল হচ্ছে sin B মাইনাস হচ্ছে cos C। তো এটা হচ্ছে তোমার দেওয়া আছে। তো এইটার আলোকেই কিন্তু আমরা এই ম্যাথটা করব। তো এখন দেখো আমরা sin A মানে sin A sin Bর সূত্র জানি, মানে sin A প্লাস sin B অথবা cos A প্লাস cos B এরকম সূত্রগুলো জানি, মানে cos-এর সাথে cos যোগ বিয়োগ অথবা সাইনের সাথে সাইন যোগ বিয়োগ এই সূত্রটা জানি। তো এখানে দেখো সাইন বি আছে, এখানে সাইন আছে, এখানে কস আছে। তো সাইন কসের যোগ বিয়োগ আমরা কিন্তু জানি না, আমরা জানি কসের সাথে কসের যোগ বিয়োগ অথবা সাইনের সাথে সাইনের যোগ বিয়োগ আমরা জানি। তো এই কারণে এই যে কস আছে আর এই কসটাকে যদি আমরা এইটার কাছে নিয়ে আসি, মানে এই পাশে নিয়ে আসি, তখন কিন্তু আমরা সূত্র ফেলতে পারবো। এই কারণে সেটাই আমি করব যে কসে এখন এই কস সিটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস কস সি ইকুয়াল আমরা লিখতে পারবো সাইন বি। এখন আমরা এই কস সি প্লাস কস ডি এর যে সূত্র সেই সূত্রটা অ্যাপ্লাই করব। এই সূত্রটা হচ্ছে তোমার 2 cos A প্লাস সি বাই হচ্ছে 2 আর cos A মাইনাস সি বাই হচ্ছে 2। এটা হচ্ছে cos সি প্লাস cos ডি এর সূত্র। আমরা এ কে যদি সি ধরি আর এটাকে যদি ডি ধরি, তার মানে এই cos সি প্লাস cos ডির যে সূত্র সেটা আমি ব্যবহার করলাম বা অ্যাপ্লাই করলাম। তো এরপরে দেখো এই সাইন বি আছে। তো সাইন বিটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি সাইন 2 ইন্টু বি বাই 2। দেখো এই 2 আর এই 2 যদি কাটাকাটি যায় তখন কিন্তু সাইন বি থাকবে। তো এটা কেন করলাম? এটা হচ্ছে সাইন 2 থিটার যে সূত্র সেটা ব্যবহার করো, সেটা অ্যাপ্লাই করার জন্য। তো এখন আমরা এই বাম পাশে যা আছে এটাই রেখে দেব, 2 cos A প্লাস সি বাই হচ্ছে 2 cos A মাইনাস সি বাই হচ্ছে 2 এটাই রেখে দিলাম। এই ডান পাশের এটাকে সূত্র ফেলবো। তো এইটার সূত্র হচ্ছে সাইন 2 থিটা, এটার সূত্র হচ্ছে 2 সাইন এই থিটা বাই 2 বা বি বাই 2
ইন্টু হচ্ছে কস বি বাই টু। তো এইটা হচ্ছে তোমার এই সাইন টু থিটার সূত্র। তো এখন আমরা এইখান থেকে দেখো এই পাশে টু আছে, এই পাশে টু আছে, এই দুইটা টু আমি কেটে দিতে পারি। দেখো তাহলে এখন কাটার পরে এখানে কি থাকে, এইখানে দেখো আবার যে কস এ প্লাস সি, আমরা এইখানে আরেকটা বিষয় জানি যে এ প্লাস বি প্লাস হচ্ছে সি ইকুয়াল জানি আমরা হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এখান থেকে এখানে তো এ প্লাস সি আছে, তো আমি যদি এ প্লাস সিটাকে আমি যদি এক পাশে রাখি, দেখো যে এ প্লাস সিটাকে আমি বাম পাশে রাখলাম, তাহলে এই বিটা ডান পাশে চলে যাবে। তার মানে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে বি, তার মানে এ প্লাস সি কল কিন্তু এটা লেখা যায় 180 মাইনাস বি। তো এই কাজটা আমরা এখানে করব, কস এ প্লাস সির পরিবর্তে লিখবো হচ্ছে 180 মাইনাস হচ্ছে বি আর নিচে টু, আর যা আছে সব ঠিক থাকবে, এ মাইনাস সি বাই হচ্ছে টু, আর এইখানে যা আছে সেটাই থাকবে যে সাইন বি বাই টু কস বি বাই টু, এটাই থাকবে। তো এখন দেখো এই টু দিয়ে যদি আমরা 180কে ভাগ করি আবার বিকে ভাগ করি তাহলে কি দাঁড়ায়, তাহলে এখানে পাবো হচ্ছে কস, এই 180কে টু দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 90 ডিগ্রি, আর বিকে টু দিয়ে ভাগ করলে পাবো বি বাই টু, আর যা আছে তাই থাকবে, কস এ মাইনাস সি বাই হচ্ছে টু ইকুয়াল হচ্ছে সাইন বি বাই টু কস বি বাই টু। তো এখন দেখো আমরা এই যে এইরকম বিষয়টা জানি যে যদি এটা 90 ডিগ্রির বিজোড় গুণিতক হয় তখন এই কস পরিবর্তন হয়ে যায় সাইন। এখন এই 90 বা 1 গুণ 90 একই কথা, তার মানে 1 গুণ 90 মানে কি, এই 90-এর বিজোড় গুণিতক, তার মানে কস হয়ে যাবে সাইন। আর 90 মাইনাস যদি আমরা দেখো এই যে এটা যদি ড্রয়িং করি, এই এক একটা চতুর্ভাগ মানে হচ্ছে 90, তার মানে 90 মানে এখানে আসবে, আর যেহেতু মাইনাস আছে তার মানে এখানেই অবস্থান করবে, আর এখানে তো সবই হচ্ছে প্লাস, তো এই কারণে সিম্বলটা কিন্তু প্লাসই থাকতেছে, তাহলে সাইন বি বাই টু হচ্ছে। আর এখানে কস এ মাইনাস সি বাই হচ্ছে টু ইকুয়াল হচ্ছে সাইন বি বাই টু কস বি বাই টু। তো এখন দেখো এইখানে সাইন বি বাই টু আছে, এখানেও সাইন বি বাই টু আছে, তার মানে এটা কাটতে পারি। তো এটা যদি আমি কেটে দেই তাহলে এইখানে তোমার থাকবে কি, থাকবে এই কস এ মাইনাস সি বাই হচ্ছে টু, আর ডান পাশে থাকবে কস বি বাই টু। তো দেখো এইখানেও কস আছে, এখানেও কস আছে, তো আমরা এখান থেকে এই কস আর এই কস বাদ দিতে পারি, তাহলে কি থাকবে, তাহলে থাকবে এ মাইনাস সি বাই হচ্ছে টু, এ মাইনাস সি বাই টু ইকুয়াল কী লেখা যায়, ইকুয়াল লেখা যায় হচ্ছে বি বাই টু। তো দেখো এই বাম পাশে এই হরে টু আছে, আবার ডান পাশেও এই নিচে টু আছে, তার মানে এই টু আর এই টু কাটাকাটি করা যায়, তাহলে এখানে লেখা যায় এ মাইনাস সি ইকুয়াল হচ্ছে বি লেখা যায়। তো এখন আমরা এই মাইনাস সিটাকে আবার ডান পাশে নিতে পারি, তো সেটা নিব, এ ইকুয়াল হচ্ছে বি প্লাস তাহলে সি হবে। তো আমরা লিখছি একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, মানে তিনটা কোণ সমান হয় কত, 180 ডিগ্রি। তো এখন এখানে দেখো বি প্লাস সি আছে, তার মানে বি প্লাস সি যদি আমরা বাম পাশে রাখি তাহলে এটা ডান পাশে চলে যায়, 180 মাইনাস হচ্ছে এ হয়। তো এইখানে এটাই আমরা লিখব, এই বি প্লাস সির পরিবর্তে লিখব হচ্ছে 180 মাইনাস হচ্ছে এ, এটা লিখলাম। তো এখন এই যে মাইনাস এটাকে যদি আবার এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি, তার মানে এ যোগ হচ্ছে এ ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। দেখো এ আর এ যদি যোগ করি তাহলে কি হয়, 2a হয় ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা এর মানটা বের করতে চাই তাহলে এ ইকুয়াল হয় কত, এই 2 দিয়ে 180কে ভাগ করলে পাবো হচ্ছে 90 ডিগ্রি। তো আমার কন্ডিশন কি ছিল বা আমার প্রমাণ কি করার দরকার ছিল, প্রমাণ করার দরকার ছিল যে এবিসি ত্রিভুজের এই যে
ইকুয়েশনটা দেওয়া আছে, এটার মাধ্যমে আমাকে প্রমাণ করতে হবে যে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হওয়ার কন্ডিশন কী ছিল? সমকোণী ত্রিভুজ এই যে প্রমাণ করতে হবে, সমকোণী ত্রিভুজ তখনই প্রমাণ হবে যখন আমরা এ কোণ অথবা বি কোণ অথবা সি কোণ যে কোনো একটা যদি 90 ডিগ্রি প্রমাণ করতে পারি। তো এখানে আমরা এই যে এ কোণ কিন্তু আমরা 90 ডিগ্রি প্রমাণ করলাম, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এটাই লিখবো যে সুতরাং ত্রিভুজটি সমকোণী, ত্রিভুজটি সমকোণী। এটা কিন্তু একটা কোণ 90 ডিগ্রি পাইছি বিধায় আমি এটা লিখতে পারলাম। তো এটা কি? এটা হচ্ছে প্রমাণিত, এটাই আমাকে প্রমাণ করতে বলছে। তো এখন আমরা এর পরের ম্যাথটা করব। তো ম্যাথটা যদি একটু বড়, কিন্তু নিয়ম অনুসারে করলে কিন্তু কঠিন কিছু না। এখানে দুইটা সূত্র ব্যবহার করা হয়েছে, এখানে সাইন কস সি প্লাস কস ডির সূত্র আর সাইন 2 থিটার সূত্র। জাস্ট এই দুইটা সূত্রের মাধ্যমে কিন্তু এই ম্যাথটা করা হয়েছে। তো এখন আমরা এই পরের ম্যাথটা দেখব, এটাও পরীক্ষায় আসছে যে 19 নম্বর ম্যাথ। তো এই ম্যাথটা করব। দেখো এখানে দেওয়া আছে কি যে কোনো বিন্দুর কোটি দেওয়া আছে কত? 3, কোটি দেওয়া আছে 3 এবং 5,3 বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব, মানে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে 4। এই যে কার দূরত্ব? যেটার কোটি হচ্ছে 3, তার দূরত্ব হচ্ছে 4 একক হলে বিন্দুটির ভুজ নির্ণয় করতে বলছে। মানে ভুজ নির্ণয় করতে বলছে, যে এটা হচ্ছে আমরা বের করব। তো যেহেতু এই ভুজটা দেয়া নাই, এটা আমি ধরে নিতে হবে। তো সেটাই ধরে নিব। মনে করি বিন্দুটির ভুজ, ইকুয়াল হচ্ছে এক্স। তো বিন্দুটির কোটি তো অলরেডি দেয়াই আছে, আর এটা হচ্ছে আমরা ভুজ ধরে নিলাম এক্স। তো সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক কত হবে? এই যে ভুজ মানে হচ্ছে এটা এক্সের মান, তার মানে এটা তো এক্সই ধরছি, তো এক্স, আর কোটি হচ্ছে ওয়াইয়ের মান, তার মানে এই 3। এটা হচ্ছে এই বিন্দুটির স্থানাঙ্ক। তো দেখো এইটা হচ্ছে একটা বিন্দুর স্থানাঙ্ক। যদি আমরা এরকম একটা রেখা টানি, ধরো এটা একটা বিন্দুর স্থানাঙ্ক, এটা আর একটা বিন্দুর স্থানাঙ্ক। তো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো। তো সুতরাং বা এখন হচ্ছে আমরা x,3 এবং এই যে আরেকটা যে বিন্দু আছে 5,3, এই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব সেটা বের করব। বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব সমান কত হবে? এইটা মাইনাস এইটা, মানে এই x1 মাইনাস x2। তো x1 এর মান হচ্ছে x আর x2 এর মান হচ্ছে 5, এটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে y1 মাইনাস y2। তো y1 হচ্ছে 3, y2 হচ্ছে 3, এটার হোল স্কোয়ার, তার উপরে হচ্ছে কি রুট। তো এখন এখান থেকে আমরা কি পাবো? দেখো এই 3 মাইনাস 3 মানে 0, তো 0 স্কোয়ার করলে তো 0ই হয়। তো তার মানে এখানে থাকতেছে হচ্ছে x মাইনাস হচ্ছে 5 হোল স্কোয়ার, তার উপরে রুট। এটা হচ্ছে তোমার মধ্যবর্তী দূরত্ব। তো এখানে আবার বলে দিচ্ছে যে এই মধ্যবর্তী দূরত্ব 4 একক হলে বিন্দুটির ভুজ নির্ণয় করতে পারবে। তো এখানে আমরা দূরত্ব x ধরে একটা বের করলাম, আর এখানে দূরত্ব দেওয়া আছে 4 একক, তার মানে শর্ত মতে এইটা ইকুয়াল হচ্ছে 4 আমরা লিখতে পারি। তো সেটাই আমরা লিখব যে এখন যে শর্ত মতে x মাইনাস 5 হোল স্কোয়ার তারপর রুট ইকুয়াল হচ্ছে 4, এটা আমরা লিখতে পারি। তো এখন আমরা উভয় পক্ষে যদি বর্গ করি, তো বর্গ করলে এই রুটটা চলে যায়, তার মানে এখানে থাকে x মাইনাস 5 হোল স্কোয়ার আর 4 এর স্কোয়ার করলে হয় 16। তো এইটাকে a মাইনাস b হোল স্কোয়ারের যে সূত্র সেটা ব্যবহার করব, x স্কোয়ার মাইনাস 2ab। তো 2ab, এই b আছে 5, তার মানে 10x হয়, প্লাস হচ্ছে b স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার মানে 25, আর এই পাশে যে 16 আছে সেটাও আমি বাম পাশে নিয়ে আসলাম, 16 ইকুয়াল, তারপর ডান পাশে হয়ে গেল 0।
তো এখন এই এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 10x, তো 25 থেকে যদি 16 বিয়োগ করা হয় তো এখানে থাকবে হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে 0। এখন এটাকে আমরা মিডিল টার্ম করব। তো এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে কি পাই, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 9x মাইনাস এক্স প্লাস হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে 0। তো এখন আমরা এই এক্স যদি কমন নেই এখান থেকে এক্স মাইনাস 9 হবে, -1 যদি কমন নেই এক্স মাইনাস 9 হবে। দেখো এই -1 দিয়ে এক্সকে গুণ করলে -x পাচ্ছি, আবার -1 দিয়ে -9কে গুণ করলে +9 পাচ্ছি, তার মানে ঠিক আছে। তো এখন আমরা দেখো এইখানে x - 9 আছে, এখানে x - 9 আছে, তার মানে এটা কমন নিতে পারি, x - 9 নিলাম কমন। তো এখান থেকে থাকবে x, এখান থেকে থাকবে 1 ইকুয়াল হচ্ছে 0। তার মানে আমরা এখন লিখব কি, যে সুতরাং x - 9 ইকুয়াল হচ্ছে 0, অথবা x - 1 ইকুয়াল হচ্ছে 0। তো x - 9 যদি 0 হয় তাহলে x এর মান হয় কত, 9, আর x - 1 যদি 0 হয় তাহলে x এর মান হয় 1। তো তার মানে এই যে x ইকুয়াল 9 পেলাম, x ইকুয়াল 1 পেলাম, এটা কার মান, এটা হচ্ছে ভুজের মান যেটা আমি ধরছিলাম। তো এক্সটা তো আমার ধরছিলাম, দেখো এই যে বিন্দুটির ভুজ x, এটা হচ্ছে ধরে নিছিলাম। তো x এর মান আমি দুইটা পেলাম, তার মানে এখন লিখবো যে সুতরাং বিন্দুটির ভুজ 9 অথবা 1, এটাই হচ্ছে আনসার। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো, সহজ ম্যাথ। তো আমরা লাস্ট ম্যাথ যেটা এই কোশ্চেনের, মানে আজকের ভিডিওর লাস্ট ম্যাথ 20 নাম্বার ম্যাথ, এটা করব। তো এই কোশ্চেনে কিন্তু আরও ম্যাথ আছে, টোটাল হচ্ছে 27টা ম্যাথ আছে। তো আমি এই 20 নম্বর হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ম্যাথ, বাকি ম্যাথগুলো আমি ধাপে ধাপে করে দেবো। তো এখন আমরা এই 20 নম্বর এই ম্যাথটা করব। দেখো এটা একটা স্থানাঙ্ক দেওয়া আছে বিন্দুর, যে -3 -2 বিন্দু দিয়ে যায় এবং 2x + 3y = 3 রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এটার সমাধান করব। এটা হচ্ছে ধরে নিতে হবে, ধরি বা মনে করি, ধরি। দেখো এই যে একটা রেখা আছে, এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো যেহেতু লম্ব রেখার সমীকরণ, সুতরাং আমরা লিখবো যে ধরি 2x প্লাস হচ্ছে 3y ইকুয়াল হচ্ছে 3, এটাই তো দেওয়া আছে। তো এটা ইকুয়াল বা এটা বাদ দিয়ে আবার লিখতে পারি কি 2x প্লাস 3y মাইনাস 3 ইকুয়াল 0, মানে 3টাকে আমরা এই ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম। তো এই যে এটা থেকে এটা পেলাম, এত রেখার উপর, মানে এইটা মানেই তো এটা, তো এই কারণে এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ কি, দেখো এটা নিয়ম হচ্ছে লম্ব রেখার সমীকরণ হচ্ছে এই যে এইখানে যে 2 আছে এটা যাবে y এর সাথে, আর y এর এখানে যে 3 আছে এটা যাবে x এর সাথে। তার মানে এখানে আমরা লিখতে পারি 3x, আর নিয়ম অনুসারে এখানে -2y প্লাস হচ্ছে k ইকুয়াল হচ্ছে 0। এটাকে ধরলাম 1 নম্বর সমীকরণ। এটা লম্ব রেখার সমীকরণ বিদায় কিন্তু এটা যে উল্টে গেছে, এই 2 যাবে y এর সাথে আর 3 আসবে x এর সাথে, এখানে 3x - 2y + k। তো দেখো এখন এই যে সমীকরণটা পেলাম, এই লম্ব রেখার সমীকরণটা এটা হচ্ছে -3 এবং -2 এই বিন্দু দিয়ে যাবে, যেটা দেওয়া আছে এখানে। তো এখানে লিখবো যে যেহেতু 1 নং রেখাটি আবার এই যে 1 নং রেখা, এটা হচ্ছে তোমার এই -3, -2 এই বিন্দু দিয়ে যায়। এত বিন্দু দিয়ে যায়,
সুতরাং দেখো এই যে -3 এটা হচ্ছে এক্সের মান আর এটা হচ্ছে ওয়াইয়ের মান। এটা কিন্তু তোমাদের লেখার প্রয়োজন নয়, তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিলাম। তো এখন এই যে সমীকরণটা আমি পাইছি এইটাই এক্সের পরিবর্তে -3 বসাবো, ওয়াইয়ের পরিবর্তে -2 বসাবো। তার মানে এই 3 দেখে এক্সের পরিবর্তে এখানে বসাবো কি, এক্সের পরিবর্তে বসাবো -3 -2 আর ওয়াইয়ের পরিবর্তে বসাবো এই -2 প্লাস হচ্ছে কে ইকুয়াল হচ্ছে 0। এখন এটা আমরা ক্যালকুলেশন করব। তো দেখো এই -3 আর এই 3 গুণ করলে -9 আর এই মাইনাস আর এই মাইনাস হয়ে যায় +4 প্লাস হচ্ছে কে ইকুয়াল হচ্ছে কত হয় 0। তো এখন এই -9 থেকে যদি 4 বাদ দেওয়া হয় এখানে থাকবে -5 প্লাস হচ্ছে কে ইকুয়াল হচ্ছে 0। তো এখন আমরা যেহেতু কে এর মান এখান থেকে বের করব, তো কে বাম পাশে রাখলাম, এই -5কে ডান পাশে নিয়ে গেলে +5 হবে। তার মানে কে এর মান আমরা কত পেলাম 5। তো এখন এই যে কে এর মানটা পেলাম, এই কে এর মানটা এখন এই যে 1 নং সমীকরণে বসাবো, কারণ এটাই তো লম্বরেখার সমীকরণ আর এই লম্বরেখার সমীকরণটাই তো আমাকে নির্ণয় করতে বলছে। তো কে এর মান কে এর মান 1 নংয়ে বসিয়ে পাই। এই যে সমীকরণ, এই যে এখানে যে 1 নম্বর যে সমীকরণ আছে, এই যে 1 নম্বর সমীকরণে কে এর মান বসে, কে এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। বসিয়ে কি পাই দেখো, এখানে সমীকরণটা কি ছিল 3x - 2y প্লাস কে, তো কে এর পরিবর্তে বসাবো কি 5, কে এর মান সমান সমান 0। তো এটাই হচ্ছে তোমার এই লম্বরেখার সমীকরণ, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝতে পারছো। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের 18, 19, 20 এই 3টা ম্যাথ সমাধান করে দিলাম। আশা করি 3টা ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো তারপরেও যদি কোনো ম্যাথে তোমাদের প্রবলেম থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে সেটা জানাতে পারো। আর তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগতেছে কিনা বা এই ভিডিওগুলো দেখে তোমাদের উপকার হচ্ছে কিনা সেটাও তোমরা কমেন্টস করে আমাকে জানাতে পারো। আর ভিডিওগুলো থেকে যদি তোমাদের উপকার হয় বা ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবা বা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবা, যেন এই ম্যাথগুলো তারাও শিখতে পারে আর তোমাদের সামনে পরীক্ষা ভালো হোক বা এই ম্যাথগুলো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, তাহলে আশা করি পরীক্ষাগুলো অবশ্যই ভালো হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করো না, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।